এক বোন আমাকে প্রশ্ন করেছে, বলছে দাদা আমি ফেসবুকে যদি ভিডিও বানাই, ভিডিওটা সেভ রেখে পরে আপলোড করব কি করে। তো চলো দেখে নিই ফেসবুকে ভিডিও বানানোর সময় সেভ রেখে পরে আপলোড করবে কি করে। এর জন্য তুমি ফেসবুকটা প্রথমে ওপেন করে নেবে, তারপর তুমি থ্রি লাইন্সে চলে যাবে, যেখান থেকে রিলস বানাও সেখানে চলে যাবে। রিলস বানানোর টাইমে দেখতে পাচ্ছ এই যে রিলস অপশানে রয়েছে, রিলস অপশানে যাবে। রিলস অপশানে যাওয়ার পর দেখতে পাবে যে ক্যামেরা যে উপরের অপশান আছে এখানে টাচ করবে, তারপর তুমি তোমার ভিডিওটা বানিয়ে নেবে। ধরো আমি একটা যে কোনো গান দিয়ে ভিডিওটা বানিয়ে নিলাম, ধরো এখানে গানও দিয়ে দিলাম, আমি একটা ভিডিও বানিয়ে নিলাম। এখান থেকে ভিডিও বানানো হয়ে গেলে নেক্সট করবে। নেক্সট করার পর যে এই সেভ অপশান আছে, এই সেভ অপশানটায় ক্লিক করে দেবে। সেভ টু ড্রাফট করে দেওয়ার পর তুমি সেভ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ ইয়োর রিল সেভ ইন ইয়োর ড্রাফট। তো যাই হোক, এরপর তুমি নর্মালি ব্যাক করে দেবে, আর তেমন কিছু করার দরকার নেই। সিম্পলি ব্যাক করে দেওয়ার পর সেভ অ্যাজ ড্রাফট এটা করে দেবে। এরপর তুমি যখন তোমার রিলসটাকে আবার আপলোড করতে চাও, রিলসে যাবে, এমন একটা অপশান থাকলে কন্টিনিউ এডিটিং করবে। কন্টিনিউ এমন যদি অপশান নাও আসে, এই যে ড্রাফট বলে একটা অপশান আছে দেখো এখানে, এই যে ড্রাফট অপশানে যাবে, এখানে দেখতে পাবে তুমি যে রিলসগুলো সেভ করে রেখেছো তুমি পরে আপলোড করবে বলে, সেগুলো এখান থেকে দেখাবে। জাস্ট এরপর নেক্সট করে যেমনভাবে আপলোড করো ঠিক তেমনভাবে আপলোড করে দেবে। আশা করছি বুঝতে পেরেছো।